ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ রামনবমী এবং বাসন্তী নবমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। তো আমরা সকলে বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সব কিছুই বলবো। তো ভিডিও শুরুতেই ইন্ট্রো এবং টাইটেল থেকে বুঝতেই পেরেছো কী উদ্দেশ্যে আজকের ব্লগটি। হ্যাঁ, তো মোটামুটি টোটো রেডি হয়ে গেছে, তো ওরা টোটোই যাচ্ছে আমাদের বাকি ফ্যামিলির লোকেরা। তো আমি আর বাবা এখানে বাপ বেটাই কিন্তু গাড়িতে যাবো, এটা ঠিক করেছি। তো গাড়ি চলছে আমাদের এখানে, তো বলা হয়নি কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি কিন্তু দশেরে, অর্থাৎ কাকার যেখানে পুরোহিত, যে আশ্রমের পুরোহিত, তো সেখানে খুব জাঁকজমক করে কিন্তু বাসন্তী উৎসব পালন করা হয় এবং বাসন্তীর আজকে মহানবমী, কুমারী পুজো ইত্যাদি অনেক কিছুই হবে। তো আমাদের ওই দশেরা আশ্রম যেতেই মাঝখানে পড়ে কিন্তু এই পানপাতা দ্বিতীয় তারাপীঠ ধাম। অবশ্যই তোমরা অনেকেই অবগত এই মন্দিরটির ব্যাপারে, তাই আলাদা করে কিছু আর বললাম না। তো মোটামুটি বাবা আর আমি এখানে দাঁড়িয়ে পড়েছি। আসলে এত দূর রাস্তা আর এত রোদ দিয়েছে না, পুরো একদম দমটা বেরিয়ে যাচ্ছে। বাবা বলছে আর কতটারই। তো যাই হোক, মোটামুটি অবশেষে টুকটুক করে কিন্তু আমরা চলে এসেছি গাড়ি করে। এখনও মায়েরা সব টোটো করে আসছে। তো যাই হোক, ওরা আসুক, তার আগে মোটামুটি আমরা কিছু ভিডিও ফটোগ্রাফি ইত্যাদি সেরে নিলাম। মানে আমি আর কি, আমরা বললে ভুল হবে। আর এখানেই দেখতে পাচ্ছ একটা এই আশ্রম লাগোয়া সুন্দর পুকুর। এটা কিন্তু শ্রী ওঙ্কারনাথ ধামের যে ওঙ্কারনাথ ছিলেন, ওঙ্কারনাথ দেব, তো তিনিই কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন। আর এখানে খুব সুন্দরভাবেই কিন্তু হরে কৃষ্ণ নামও হচ্ছে এবং তার সঙ্গে ঠাকুরের পুরো ছবি আছে এবং ফলক রাখা আছে। আর এখানে বাসন্তী মায়ের পুজো হচ্ছে এবং ভেতরে অলরেডি রাধাকৃষ্ণ আছে। সেই সব কিছুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কমেন্টে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন হলো। তো খুব সুন্দরভাবেই এখানে বাসন্তী মায়ের পূজা হচ্ছে। তো মুখটা দেখে নাও, খুব সুন্দর মায়ের অনুপম রূপ আমরা এখানে দেখতেই পাচ্ছি। আর এটাই কিন্তু প্রকৃত দুর্গা নবমী, যেহেতু অষ্টমী আমরা পেরিয়ে এসেছি নবমী। তো এরপরই কুমারী পুজো আছে, তার আগে আরতি আছে, তো সব কিছুই আছে। তো মোটামুটি আমি বলছিলাম না যে এর পেছন দিকেই আছে হচ্ছে সীতারাম ওঙ্কারনাথ দেবের মন্দির এবং তার ভেতরে আছে রাধাকৃষ্ণ। তো রাধাকৃষ্ণকেও দেখে নাও। আর এখানেই মোটামুটি এই আশ্রমের পুরোহিত আমার কাকা দীর্ঘ প্রায় 3-4 বছর ধরে পুজো করে আসছে। তো যাই হোক, সেই উদ্দেশ্যেই আমরা চলে গিয়েছিলাম। আর এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ খাবারের জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা চলছে। আর এখানে মোটামুটি রান্না হচ্ছে। তো এখানে একটা কড়াই রয়েছে, আরও ওই সাইডে আরও 3-4টে কড়া আছে, যেগুলো আমি পরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, তারপরে আমি চলে গেছিলাম। প্রত্যেকটা কড়াইতেই কিন্তু খুব সুন্দরভাবেই মানে রান্না চাপানো হয়ে গেছে। তো আমাদের খিচুড়ি ভোগ ইত্যাদি হয়েছিল, বাঁধাকপি আলু পোস্ত ইত্যাদি। তো সব কিছুই পরপর দেখাবো, তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো যাই হোক, বাসন্তী মায়ের পুজো হচ্ছে এক সাইডে, আর মন্দিরের ভেতরে আমাদের কিন্তু গঙ্গাধর শিব আছে। আর এই যে আমার কাকা পুরোহিত বলছে আমার ভাইপো মানে খুব ভালোবাসে। তো যাই হোক, আরতি হচ্ছে এখন বাসন্তী মায়ের, সেটা একটু দেখে নাও। তো মোটামুটি আরতির পর্ব চলছে, আর কাকাও মোটামুটি ভেতরে প্রথমে আরতি করলো, তারপরে নাম মঞ্চে আরতি করলে এখন 2 ব্রাহ্মণ মিলেই কিন্তু ওই বাসন্তী মায়ের মূর্তির সামনে কিন্তু আরতি প্রদান করছেন। তো খুব সুন্দরভাবেই ভালো লাগলো আর কি, নতুন একটা কিছু অভিজ্ঞতা হলো। মানে আগে আমি 2-3 বছর আগে গিয়েছিলাম, তো তখন ব্লগ টক যেভাবে মানে যখন যেহেতু করিনি তার জন্য দেখাতে পারিনি। তো এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ একদিকে যেমন আরতি চলছে দুটো দিকেই, তেমনই এখানে কিন্তু কুমারী পূজার জন্য কুমারী চলে এসছে অলরেডি। মানে মা তার ছোট্ট কুমারী রূপেই কিন্তু বিরাজ করেছেন। তো তার জন্য যিনি তন্ত্রধারক তিনি কিন্তু খুব সুন্দরভাবেই মায়ের পায়ে আলতা পরিয়ে দিচ্ছেন এবং তাকে রঞ্জিত করছেন। এরপরে আরও অনেক কিছু রিচুয়ালস বা নীতিরীতি মেনে কিন্তু পুজোর আয়োজন করা হচ্ছে এবং ওখানে কিন্তু অলরেডি আরতি চলছে। তারপরে বামুন ঠাকুর কিন্তু তার মানে হাত দিয়ে পুরো একদম জল দিয়ে পা ধুয়ে দিচ্ছে নিজের হাতে করে। আর এখানে মোটামুটি আরতির শেষ পর্ব চলছে, আর মোটামুটি আমার কাকারও প্রায় আরতির শেষ পর্বই চলছে বলতে গেলে। মানে 2 ধারেই আরতি হচ্ছে এবং এখানে কুমারীকে অলরেডি সাজানো হচ্ছে। এরপরে কিন্তু কুমারী পুজো
পুজো হবে, মানে পরপর পুঙ্খানুপুঙ্খ সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তো এতক্ষণ ধরে কুমারী নিচের দিকে মুখ করেছিল, বললাম যে মা এবার একটু দেখা দাও, তো মাও দেখা দিল। যাই হোক, সেটা আর কি খুব সীমিত ক্ষণের জন্য, তারপরেই মা আবার নিজের মানে ইয়েতে চলে গেছে আর কি। তার জন্য আর আমাদেরকে দেখা পাত্তা দিচ্ছে না খুব একটা। তো যাই হোক, মায়ের পুজো টুজো হচ্ছে, মায়ের পায়ে পুষ্প অর্ঘ্য দিচ্ছেন বামুন ঠাকুর এখানে। আর ওখানে মোটামুটি আমাদের মা মৃন্ময়ী রূপে তো আছেনই, এবং ভেতরে পুজো চলছে, এবং এখানে বামুন ঠাকুর খুব সুন্দরভাবেই কিন্তু তার মন্ত্রপাঠ করে যাচ্ছেন, এবং রীতিনীতি রিচুয়ালস মেনে সব কিছুকে একদম পুঙ্খানুপুঙ্খ ঠিকঠাক করে কিন্তু পুজো হচ্ছে। আর এখানে সমস্ত দর্শনার্থী দেখছে, আর আমি মাঝখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। মানে যাই হোক আর কি, আমার যেটা কাজ আমি সেটা করছি। আর মোটামুটি দেখতেই পাচ্ছ একাধারে সবাই কিন্তু খুব সুন্দরভাবেই ভক্তি ভরে মায়ের পুজো দেখছেন। আর এখানে মা কুমারী রূপে এখন বিরাজমান, তো সবাই তার দিকে কিন্তু একাগ্র চিত্রে আছেন। আর এখানে বাসন্তী মাকে তো তোমরা দেখিয়েছো আগে, তো সেটাকেও আর একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর মোটামুটি দেখো সব কিছুই খুব সুন্দরভাবে হচ্ছে। এখানে বিভিন্ন রকমের কলা থেকে শুরু করে ফলদ্রব্য ইত্যাদি অনেক কিছুই আছে। আর এখানে ভেতরে তো অলরেডি সীতারাম অঙ্কারনাথ দেব, তার সঙ্গে রাধাকৃষ্ণ সব কিছুকেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আগে। তো মোটামুটি প্রায় পুজোর পর্ব শেষ, এরপর খাওয়া দাওয়ার পর্ব হবে। তো তার আগে মোটামুটি এরপরে ব্রাহ্মণ ঠাকুর আরতি করবে আর কি, মানে যেমন বাসন্তী মায়ের আরতি হয় ঠিক সেরকমই কিন্তু এই কুমারী দেবীরও আরতি হবে। কিন্তু তার আগে ঠাকুরমশাই নিজের হাতে করে মাকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন। যখন মানে এখন যেহেতু তিনিই মা, মানে মা রূপে বিরাজ করছেন, তার জন্য তাকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন, এবং তারপর কিন্তু জলও খাইয়ে দিচ্ছেন। আর এখানে তন্ত্রধারক মহাশয় তো পুজো করছেনই, আর তারপরে কিন্তু এরপর আরতির পালা। তো বলতে বলতেই আরতি শুরু হয়ে গেছে, মানে যেহেতু কুমারী রূপে মা এখন বিরাজমান, তার জন্য এখানে আরতি করছে, এবং খুব সুন্দরভাবেই সুদক্ষ হাতে আমাদের কিন্তু ঠাকুরমশাই একটা বিভিন্ন দ্রব্য দিয়ে কিন্তু আরতি করছেন। মানে পুঙ্খানুপুঙ্খ যে জিনিসগুলো লাগে আরতির জন্য সেগুলো কিন্তু চলছে, এবং খুব সুন্দরভাবে তার নিজের ভঙ্গিতে আরতি করছেন। অবশেষে কুমারী আরতিরও পালা শেষ, কারণ চামর, আমরা জানি চামরের দ্রব্যই সব থেকে আরতির শেষ উপকরণ। তো যাই হোক, আর আমার কাকাও ওখানে আছে। আর এখানে অন্যান্য যে সকল সাইড পুরোহিতরা থাকে তারাও আছে, আর খুব একাগ্র চিত্রে কিন্তু সকলে দেখছে। তো তারপরে কুমারীর কাজ শেষ। যাই হোক, এতক্ষণ অনেক কষ্টে বসেছিল, এরপর তাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। তো তার আগে যেমন রিচুয়ালস মেনে মানে হাত নাড়া হয়, টাটা করা হয় ইত্যাদি, সেই সব করে কিন্তু নিয়ে চলে যাওয়া হলো। তো আমরাও সেখানে যে আশীর্বাদ নিয়েছিলাম। তো তারপরে সেই সব দেখে এবার খাওয়া দাওয়ার দিকে চলে এলাম। দেখলাম যে মোটামুটি সবাই খেতে বসে পড়েছি। তো যাই হোক, মোটামুটি পায়েস দেওয়া হচ্ছে। তারপর আমার বন্ধু তো মানে তাড়াতাড়ি ছুটে আসছে। দেখো তো কেউ চিনতে পারো নাকি? মনে হচ্ছে চিনতে পারবে, কারণ মটন ছেড়ে এই যে খিচুড়ি দেবে এটা কেউ তো ভাবতে পারে না। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া চলছে এখানে খুব সুন্দরভাবেই, সবাই তৃপ্তি ভরে খাচ্ছে মায়ের প্রসাদ। আর এখানে আবার গরম টরম করছে বলে আর মানে ওই প্লাস্টিকের পাখা নিয়ে এসছে আর কি, পাখা নাড়ছে। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি ভোগ আর কি মাটিতে বসি, এবং খুব কষ্টসাধ্য করেই খাওয়া চলে। তো যাই হোক, আমরা এখনও খাইনি, কারণ এরপরে হোম বাকি ছিল। তো পুজোর সমস্ত পর্ব শেষ হওয়ার পরেই আমরা ব্রাহ্মণ ঠাকুর একসঙ্গে খেয়েছিলাম। তো মোটামুটি এখন হোমের পর্ব চলছে মায়ের সামনে। তো তারপর আমি একদম যখন হোমের আগুন খুব সুন্দরভাবে অগ্নিদগ্ধ হয়েছে, তারপরে আমরা একটুখানি ভিডিও করে নিলাম। আর এখানে ব্রাহ্মণ ঠাকুর আছেন এবং মা বাসন্তী আছেন, আর এখানে তন্ত্রধারা খুব সুন্দরভাবেই কিন্তু মন্ত্রপাঠ করাচ্ছেন। তো শুধুমাত্র আমাদের সঙ্গে আমি, বাবা থেকে শুরু করে অন্যান্য অনেকেই যারা এই পুজো দেখতে আগ্রহী বা পুজো দেখতে খুব ভালোবাসেন, তারা কিন্তু সকলেই বসে আছেন। তো যাই হোক, মোটামুটি হোমের পর্ব চলছে। এরপরে পূর্ণা আহুতি দেওয়ার পালা, পূর্ণ আহুতি। তো সেইটাই দেওয়া হচ্ছে, এবং ঠাকুরমশাই খুব সুন্দরভাবে সকলে উঠে দাঁড়িয়ে কিন্তু এই অংশগ্রহে সামিল হয়েছেন। খুবই সুন্দর লাগলো। তো যাই হোক, মোটামুটি এরপরে আমরা খেলাম, তার মাঝখানে পুষ্পাঞ্জলি দিলাম। তো সেগুলো আর তুলিনি, মোটামুটি সবটাই দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অবশ্যই কমেন্টে বলবে যে ব্লগটা কেমন লাগলো। তাহলে আবার অন্য ব্লগে দেখা হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই।